সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাবজ এগ্রো থেকে আজকে আমার শাইওয়াল 4টা বাচ্চা দেখাবো সার। আর আঙ্কেল আমার আসছে চিটাগাং থেকে। এত ব্যবসা থাকতে উনি কেন গরুর খামার করে, আর গরুর খামার করে ওনার কি লাভটা সেটা বিস্তারিত আঙ্কেলের কাছ থেকে শুনবো। উনি এই গরুর খামার করে কি করতে চায় এবং ওনার এই গরুর খামার করার কতদিন বয়স সেটা আমি আঙ্কেলের কাছ থেকে শুনবো। আর চিটাগাংয়ে আমার অনেক খামারই আছে, আমার ভিডিওটা দেখবে এই জন্য, কারণ ওখানে একটা দুইটা গরু কিনতে চায়, সেই উদ্দেশ্যে উনি কিন্তু এই বিজনেসটা করবে। আমি বলছি আঙ্কেল আপনি এটা করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি কেন এতদিন ধরে গরুর ব্যবসা খামার করে আর গরুর সাথে উনি জড়িত কেন, সেই উদ্দেশ্যে আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। আঙ্কেল এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আঙ্কেলের বয়স আমার বাপের মতন, এই জন্য আমি আঙ্কেল বলছি, ভাই তো সবাইকে বলি, কারণ আমার বাপের সাথে শ্যাম চেহারা। কি নিশাদ ভাই ঠিক না? আমার বাবা কিন্তু এরকম দেখতে, অনেকে দর্শক ভাই যারা আমার এখানে আসছে তারা বলতে পারবে আমার বাপের সাথে চেহারার মিল সেম সেম। হ্যাঁ, তো আঙ্কেলের কাছ থেকে শুনবো উনি কিন্তু প্রবাসী এবং ওনার বড় বিজনেস আছে, সেই সুবাদে উনি কেন খামার করে সেটা আমরা জানতে চাবো। খামার করে কি লাভবান আর গরু পালে ওনার কি লাভ হয় সেটা আমরা জানতে চাবো আঙ্কেলের কাছ থেকে আজকে। আঙ্কেল, আপনার তো অনেক বিজনেস আছে এবং আপনি মানে বাংলাদেশ থেকে বিদেশে প্রায় অনেক লাইসেন্সও আপনার আছে শুনছি। তা আপনি এই যে গরুর জগতে গরুর খামার কেন করেন আপনি? আচ্ছা, আপনি আগে আপনার ঠিকানাটা বলেন, কোন জায়গা? চট্টগ্রাম রাউজান, চট্টগ্রাম রাউজান। থানা গ্রাম ইউনিয়ন সবই রাউজান। রমজানে চৌধুরীহাটে আমাকে পাবে। আচ্ছা আচ্ছা, রমজান আলী চৌধুরীহাটের প্রতি বুধবার আর শনিবার বাজার বসে, ওইখানে প্রায় থাকি। যদি গরু থাকে মানে আপনি বাজার অবজার্ভ করেন এবং আমাদের এলাকা থেকে যে গরুগুলো সঙ্গে বাজারে ওখানে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আপনার খামারের অ্যাড্রেসটা বলেন। খামার একই জায়গায় সামান্য। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম 01877769198 এই নম্বরে। দর্শক, আমি নাম্বারটা আমার খামারি ভাইদেরকে দিই আপনাদেরকে ভালো মন্দ যাচাই করার জন্য। অনেকে মন্তব্য করে রবিউল কিরকম লোক ভাই, আঙ্কেল আমার এখানে আসছে আত্মীয়র মতো, উনি একজন খামারি, আমি ওনার রক্তের কেউ না। আঙ্কেলের কাছ থেকে আপনার বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি নাম্বারটা দিই এই জন্য মাঝে মাঝে আমার দর্শক ভাইয়েরা জানতে চায়। আমি তো ভাই আমারটা ভালো বলবোই। আঙ্কেলের নাম্বারটা দেওয়া থাকলো চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী। আপনারা আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞাসা করবেন রবিউল ভাই কীরকম লোক। আমার বাড়ি ঘর যারা আসেন নাই তারা বলতে পারবেন না। তা আঙ্কেলের কাছ থেকে আমরা জানবো যে উনি এই যে খামার করে অভিজ্ঞতা কতদিন। আঙ্কেল বলেন আপনার এই খামার করার অভিজ্ঞতা কতদিন? আজকে প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছর ধরে খামার করে। তবে আমি প্রথমে বড় গরু পালতাম, বড় সব ছিল। আচ্ছা, তবে আমি সবাইকে বলবো ছোট থেকে বড় হওয়াটা বেস্ট। কারণ একেবারে যদি বড় দিকে যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি। ছোট থেকে বড় হলে এটাই লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর চট্টগ্রামের কেউ একটা দুইটা যদি নিতে চায় ইনশাল্লাহ যোগাযোগ করলে, কারণ একটা গরুর জন্য দুইটা গরুর জন্য এখানে তো কেউ আসবে না, সম্ভবই না। খরচ বেশি, এই খরচ দিয়ে তো ওখানে পাবে, যত খরচ চলে যাবে। কেউ যদি চায় ইনশাল্লাহ আমরা ওই রমজানের বাজারে যোগাযোগ করলে ইনশাল্লাহ। আঙ্কেলের নাম্বার দেওয়া থাকলো, আপনারা একটা যদি সার সংগ্রহ করতে চান, দুধের গাভীও যদি সংগ্রহ করতে চান আপনারা ওখান থেকে পাবেন। কারণ এখনো আছে আমার ওখানে আঙ্কেলের আছে, আপনারা যাবেন ওখানে খামারে। যেমন আমার এখানে আসে, আপনারা 2টা গরু নিয়ে পোষাবে না, অনেকে 2টা গরু নিয়ে পোষাবে না, একটা গরু নিয়ে পোষাবে না। এই জন্য আঙ্কেল ওখানে, আর ওনার শখ, উনি কিন্তু বড় বড় গরু আছে আমার খামারে, এই জন্য বলতেছে উনি একটা গরু যদি আপনি বড় কিনতে চান ওটা অনেক টাকা লাগে। কারণ যাদের 20 লাখ টাকা পুঁজি আছে তাদের বড় পুঁজি, যাদের 2 লাখ টাকা আছে তাদের কিন্তু বিশাল পুঁজি, যাদের 20 লাখ টাকা আছে ওদের কিন্তু বিশাল পুঁজি না, কারণ ওদের এবিলিটি আছে। তার কারণে হচ্ছে আপনারা যদি এই 4টা গরু, আমি আজকে উদাহরণ দিচ্ছি, এই 4টা গরু এখানে আমরা কিনছি, ধরে নেন এভারেজ 2,60,000 টাকা। দর্শক, 2,60,000 টাকা আমরা আঙ্কেলের জন্য এই গরুগুলা কিনছি। এগুলা কিন্তু উনি নিয়ে যাবে। যদি এখান থেকে কেউ নিতে চায় আমাদেরকে সীমিত লাভ দেবে, 4টা গরু 4,000 টাকা লাভ দেবে, আমি আঙ্কেলের কাছ থেকে বিক্রি করে দিতে পারবো। তাহলে আমার 2,60,000 টাকা কিনা আছে এই গরুগুলা, 65,000 করে এভারেজ, তাই না আঙ্কেল? আবার খরচ আছে আমার চালান 550 টাকা করে। তা যদি আপনাদের পোষায় আমরা এখান থেকে বিক্রি করে দিব। আমি গরুগুলো কোয়ালিটি দেখাই। এই গরুটা দেখেন, অরিজিনাল শায়াল, আমরা গোসল করাইলাম এই জন্য একটু লাগতেছে। এই গরুটা যদি আপনারা অন্য অন্য জায়গায় নিতে চান আপনার কিনতে হবে নিম্ন হলে 75,000 টাকা। 70-এর নিচে এই বাচ্চাটা কিন্তু পাবেন না। আর এই বাচ্চাটা আপনাদেরকে বলি, এখানে 2,60,000 টাকা ইনভেস্ট করলো একটা ছোট্ট খামারি বা ক্ষুদ্র খামারি যদি
এই 2,60,000 টাকা 2,70,000 টাকা ইনভেস্ট করলো, 2,70,000 টাকা। আর প্রতি মাসে ওনার এই গরুগুলোর পিছনে যদি উনি খরচ করে, 4টা গরুর পিছনে বেশি না, আপনার 5 থেকে 10,000 টাকা খরচ করবে, মাসে 2,000 এক একটা গরুর পিছনে। তো 10,000 টাকা যদি ইনভেস্ট করে উনি প্রতি মাসে 7 থেকে 8 মাস খাওয়ায়, ধরে 8 মাস খাওয়াইলো, 8 মাস খাওয়াইলে 80,000 টাকা খরচ। 80,000 টাকা ওনার বাইরে ইনকাম করে কিন্তু খাওয়াইলে 80,000 টাকা জড়ো হইলো। আর এখানে 2,70,000 টাকা দিয়ে ওনার একটা পুঁজি দাঁড়াইলো। এই গরুগুলো যখন 8 মাস পরে বিক্রি হবে, এই গরুগুলা সর্বনিম্ন আমার মনে হয় 8 মাস পারলে এক একটা গরুর যদি 20 কেজি করে মাংস বাড়ে, তা 8 মাসে 4 মণ মাংস বাড়বে। 4 মণ মাংস, আর এখন ধরেন আপনার 1.5 মণে মাংস ধরলাম, তো 5 মণ, 5.5 মণ বা 6 মণ মাংস হলো। 6 মণ মাংসের গরু আপনার একটা সর্বনিম্ন বিক্রি হবে, সর্বনিম্ন যদি বিক্রি হয় 1.5 লক্ষ টাকা বিক্রি হবে দর্শক। সর্বনিম্ন কি আঙ্কেল 1.5 লাখ টাকা বিক্রি হবে না? তো 6 মাসে, 8 মাসে আপনার 4 মণ বাড়লো, এখানে 1.5 মণ বা 2 মণ বা 2 মণ মাংস থাকলে 6 মণ মাংস। 6 মণ মাংস যদি আপনারা রেডি করতে পারেন, তাহলে 4টা গরু আপনার দাঁড়াইলেও, এখানে আমি দেখাই আপনাদেরকে, 4টা গরু যদি আপনার এখানে দাঁড়ায়, 4টা গরু 6 লাখ টাকা বিক্রি হবে অনেক। তো 6 লাখ টাকা যদি ওনার গরু বিক্রি হয়, এখানে উনি ইনভেস্ট করলো খাওয়া খরচের জন্য 80,000, আর এখানে উনি কিনলো 2,70,000, তাহলে 3.5 লক্ষ টাকা দাঁড়াইলো, 4 লক্ষ টাকা হইলো। 4টা গরু ওনার এবারে 4 লক্ষ টাকা পড়লো। আল্লাহ যদি ওনার কপালে ভালা মুসিবত না দেয়, 4টা গরু বিক্রি হবে 8 মাস পরে 6 লক্ষ টাকা। তাহলে দেখেন ওনার 2,70,000 টাকা দিয়ে শুরু হইলো খামার, এখানে দাঁড়ালো 8 মাস পরে 6 লক্ষ টাকা। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষকে দুষলে হবে না। আঙ্কেল খারাপ কিছু বলছি? এখানে আপনি 4টা গরু নিয়ে ঘরে বাঁধলেন, কিছু খাওয়াইলেন না, পরিচর্যা করলেন না, যত্ন করলেন না, তাহলে কি আপনার টাকা বাড়বে? হবে না। আমরা হাট বাজার বেড়ালে আর কমবে, কমবে। তাইলে দেখেন এখানে যে গরু দুটো আমি দিছি, এই যে গরুগুলা এবারে 65,000 টাকা করে। গরু কি, এই গরুগুলার ওজন এবং জাতমান, এগুলো যদি 8 মাস 9 মাস পালে, এই গরুগুলা 6 মণ 7 মণ মাংস ধরা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তাহলে এভাবে আপনারা খামার করবেন। আঙ্কেল একটা কথা বলছে, 10 কথার এক কথা, যে আপনারা শুরু থেকে ছোট থেকে শুরু করেন, তারপরে বড় হন। কি করলে খামার ডেভেলপ হবে আপনারা আগে জানবেন, শিখবেন, তারপরে আপনারা খামার শুরু করবেন। ইনশাল্লাহ আপনারা খামারি হবেন, প্রতিষ্ঠিত খামারি অবশ্যই হবেন। আজকে আমি বলবো যে 1 লক্ষ টাকা দিয়ে আপনি খামার শুরু করেন। 1 লক্ষ টাকা যদি আপনি খামার শুরু করেন, 5টা বছর অপেক্ষা করেন, 5 বছর, 5 বছরের মাথায় আপনি খামারি হবেন ইনশাল্লাহ। তা আমি প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বার 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক আঙ্কেলের দেওয়ার নাম্বার ঠিকানা দেওয়া থাকলে আপনারা 1-2টা গরু ওখান থেকে সংগ্রহ করতে পারবেন, এবং সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন। এই যে গরুগুলো আমি দিছি আঙ্কেলকে, আপনারা এখান থেকে যদি গরু নিতে চান, আমরা আপনাদের কাছে গরুর দাম নেব। আমি 2,60,000 টাকা দিয়ে কিনে দিছি গরু, এর মধ্যে চালান খরচ আছে 500 টাকা, টেম্পু ভাড়া আছে ধরেন 3,000 টাকা খরচ, 3,000 টাকা খরচ, 5,000 টাকা আপনাদের লাভ। এই টাকা যদি আপনাদের পোষায় ভাই, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি গরুগুলো আপনাদেরকে দিয়ে দেবো। কারণ আজকে যে গরুগুলো আমি দিছি, এই ধরনের গরু আমার কাছে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল দিতে পারবো। আর এই ধরনের গরু আমরা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আঙ্কেলের নাম্বার দেওয়া থাকলে 1-2টা গরু ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। দুধের গরু এবং ষাঁড় গরু, সব ধরনের গরু, মাংসের গরুও পাবেন, অ্যাভেলেবেল পাবেন। আঙ্কেল আমার সাথে মানে এক প্রকার এখান থেকে গরু নিয়ে ওখানে সেল করবে ইনশাল্লাহ। আমার নাম্বার দেওয়া থাকলো, আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটা দেখবেন, যে আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করি। আল্লাহ হাফেজ।